নমস্কার, আমি ডক্টর স্বস্তিক পুরকায়েত। আমি একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অর্থাৎ কিনা কিডনি বিশেষজ্ঞ। আমি একজন রিয়েল পেশেন্টের লাইফ স্টোরি নিয়ে একটা দুটো কথা আমি শেয়ার করতে চাই আজকের দিনে। কয়েকদিন আগেই আমার ওপিডিতে একজন পেশেন্ট এসেছিলেন। তাকে দেখলেই বোঝা যায় না তিনি একদম নিয়মিত তিনি জিমে যান। তিনি আমার কাছে এসেছেন, "ডাক্তারবাবু আমি আমার সমস্ত পরীক্ষা-নিরীক্ষা মনে হলো একটু করাই। তো করতে গিয়ে ধরা পড়লো যে আমার ক্রিয়েটিনিনটা 1.8 এসছে। এটার জন্যই আজ আমি আপনার কাছে এসেছি।" দেখুন 1.8 ক্রিয়েটিনিন থাকার অর্থই কিন্তু আপনার কিডনির সার্টেন পোরশন ড্যামেজ হয়েছে এবং সেই ড্যামেজের অনেক রকমের কারণ হতে পারে। আমি সমস্ত যে হাইপারটেনশন, ডায়াবেটিস এই রিলেটেড কারণগুলো আমি ছেড়ে দিচ্ছি, কেননা এই পেশেন্টের তো বয়স সেরকম নয়, তার কোনো রকম কোমরবিডিটিস নেই। তাকে সমস্ত রকমের জিজ্ঞাসাবাদ করার পরে তিনি বললেন যে না, আমি এই কয়েক মাস যাবৎ ওই জিম থেকে কিছু কিছু ইনস্ট্রাক্টরের কথা অনুযায়ী আমি প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করছিলাম এবং কিছু কিছু ইনজেকশন নিচ্ছিলাম যাতে কিনা আমার মাসেল ডেভেলপ করে। আজ এই ভিডিওটি এই জিম গোয়ার্স মানুষজনের জন্য যারা রেগুলারলি জিম করেন এবং প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করেন। দেখুন, প্রোটিন আমাদের শরীরের জন্য অবশ্যই একটা জরুরি জিনিস, কিন্তু আমরা অনেক সময় জিমে গিয়ে বডি ডেভেলপ করার জন্য আমরা এই প্রোটিন সাপ্লিমেন্টেশন কিন্তু অনেক বেশি পরিমাণে খেয়ে থাকি, যেটা আমাদের শরীরের জন্য দরকার নেই। সেই প্রোটিন আমাদের শরীরের বিভিন্নভাবে আমাদের শরীরের ক্ষতি করে থাকে এবং সবথেকে বেশি যে অঙ্গটার ক্ষতি করে থাকে সেই অর্গানটার নাম হলো কিডনি। তো কিডনি হচ্ছে আমাদের শরীরের সমস্ত রকমের টক্সিক মেটেরিয়ালসকে শরীর থেকে বের করে এবং প্রোটিন থেকে সবথেকে বেশি টক্সিক মেটেরিয়ালস প্রোটিন মেটাবলাইটস তৈরি হয়, যেগুলো কিডনির প্রবলেমের ক্ষেত্রে কিন্তু অনেক আমাদের শরীরে রিটেন হয়ে যায়। এই পেশেন্টকে আমি ধীরে ধীরে ওষুধপত্র দিলাম। ওষুধপত্র দেওয়াতে তার ক্রিয়েটিনের পরিমাণ কিন্তু ধীরে ধীরে কমলো, কিন্তু কমে তার কিন্তু নর্মাল জায়গাতে কিন্তু এলো না, যেটা আমরা নর্মালি 1 এর নিচে বলে থাকি। তার ক্রিয়েটিন সেক্ষেত্রে অনেক ওষুধপত্র চেঞ্জ করে দেওয়াতে এবং এই প্রোটিন সাপ্লিমেন্টেশন ইউজ বন্ধ করাতে তার ক্রিয়েটিনটা নেবে ওই 1.23 এরকম জায়গায় কিন্তু তিনি আজও মেনটেন করছেন। তো তিনি যদি এই প্রোটিন সাপ্লিমেন্টেশন বা ইনজেকশন পত্র যদি ইউজ না করে থাকতেন, হয়তো বা তার এই কিডনির প্রবলেমটা আসতো না। তো এরকম অনেক পেশেন্টস আছে যাদেরকে আমরা রেগুলার বেসিসে দেখতে পারি না, বা তারা রেগুলার বেসিসে এই সমস্ত টেস্টগুলোও করেন না। তিনি সেই মানুষগুলোর মধ্যে হয়তো একজন, যিনি এই টেস্টটা করেছেন, করে আমার কাছে এসছেন। আমার হেল্প নেওয়াতে তিনি এই সুবিধাটা পেলেন যে হ্যাঁ, তার ক্রিয়েটিন কমে গেল। কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা এরকম ইয়াং পেশেন্টকে দেখতে পাই যাদের ক্রিয়েটিন অনেক বেশি হয়ে গেছে। তাদের বয়স সেরকমই নয়, 30-35 বছরের বয়স্ক মানুষ যারা এরকম কিডনির সমস্যা এরকম স্টেজে চলে গেছে, 3-4 এরকম জায়গায় ক্রিয়েটিন চলে গেছে, যাদের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কোনোভাবে ওষুধপত্র দিয়ে বা কোনো কিছু করে সেই কিডনি ডিজিজকে কিন্তু রিভার্স করতে পারি না। তো আশা করি এই ভিডিওটি দেখে যদি এই মানুষরা সতর্ক হন এবং এই প্রোটিনের যে হাই প্রোটিন ইনটেকের যে ক্ষতিকারক যে দিকটা, সেটা নিয়ে যদি একটু ভাবেন, একটু সচেতন হন, তাহলে কিন্তু এই রকমের কিডনি ডিজিজ এই কম বয়সে কিন্তু আসে না। নমস্কার।